নমস্কার, আমি অনন্যা। কেমন আছো তোমরা সবাই? আজকে বানাবো ঘরোয়া পদ্ধতিতে এঁচোড় চিংড়ি। এই বছর আমাদের গাছে বেশ কিছু কাঁঠাল ধরেছে। গাছের কাঁঠাল দিয়েই আজকে বানাবো এঁচোড় চিংড়ি। তোমরা তো সবাই জানোই পিরিতি কাঁঠালের আঠা, তাই কাঁঠালের আঠা কী পরিমাণ মারাত্মক তোমরা জানো। তাই হাতে ভালো করে সর্ষের তেল মেখে কাঁঠালটাকে কেটে পরিষ্কার করে নেবে, ছোটো ছোটো টুকরো করে নেবে। এঁচোড়টাকে প্রথমে ভাপিয়ে নিতে হবে। সেজন্য কড়াইতে জল দিয়ে তার মধ্যে দেবে নুন, হলুদ আর কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে কেটে রাখা এঁচোড়গুলো দিয়ে ভালো করে ভাপিয়ে নেবে। এঁচোড়টাকে ভাপাতে বসিয়ে দিয়ে এদিকে চিংড়ি মাছে নুন হলুদ মাখিয়ে নেবে। এঁচোড়টাকে ভাপানো হয়ে গেলে সেটাকে জল থেকে তুলে জল ঝরিয়ে নেবে। এবার কড়াইতে তেল দিয়ে এঁচোড়টাকে ভেজে নেবে। এঁচোড়টা ভালো মতন ভাজা হয়ে গেলে আবার কড়াইতে তেল দিয়ে আলু ভেজে নেবে। আলুটাও ভেজে তুলে নেওয়ার পর আবার কিছুটা তেল দিয়ে চিংড়ি মাছটাও ভেজে তুলে রাখবে। সব আলাদা আলাদা করে ভেজে তুলে রাখার পর এবার আমরা রান্না চাপাবো। এবার আবার কড়াইতে বেশ কিছুটা তেল দেবে, ফোড়ন দিয়ে দেবে শুকনো লঙ্কা, তেজপাতা, কিছুটা সাদা জিরে আর গরম মশলা। এবার দেবে কেটে রাখা দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো কিছুটা ভাজা ভাজা হয়ে নরম হলে তার মধ্যে দিয়ে দেবে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা কিছুটা ভাজা হলেই তার মধ্যে দিয়ে দেবে একটা মশলা। এই মশলাটার মধ্যে আছে লঙ্কা, জিরে আর ধনে। এরপর দিয়ে দেবে স্বাদ মতো নুন, হলুদ, চিনি। সেটাকে ভালো মতন মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দেবে একটা টমেটো কুচি। থেকে তেল ছাড়লে দিয়ে দেবে ভেজে রাখা এঁচোড়টা। এরপর দিয়ে দেবে একে একে ভেজে রাখা আলু আর ভেজে রাখা চিংড়ি মাছ। সবগুলোকে একসাথে মশলার সাথে ভালো করে মিশিয়ে আবারও ভালো মতন কষাতে হবে। তরকারি যত কষাবে তরকারির স্বাদ তত বাড়বে। ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেবে পরিমাণ মতো জল। গরম জল ব্যবহার করবে। আগেই বলেছি তরকারিতে গরম জল ব্যবহার করলে তরকারির স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এবার আলুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত ঝোলটাকে ফোটাবে। ঝোলটা মাখো মাখো হয়ে আসলে নামানোর সময় ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে নামিয়ে নেবে। একদম ঘরোয়া পদ্ধতিতে সিম্পলভাবে এঁচোড় চিংড়ি রান্না করে দেখালাম। এটা একদমই রিচ নয়। এটাকে এই গরমে নির্দ্বিধায় খেতে পারো, কোনো রকম সমস্যা হবে না।